আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করছি, কারণ ভেবেছিলাম যে দার্জিলিংয়ের সমস্ত ব্লগগুলো আপলোড করার পরেই আবার ভিডিও আপলোড করব, মানে ভিডিও আর কি বানাবো। তো আমার দুর্ভাগ্যবশত যে লাস্ট দিনের যে ভিডিওগুলো আমি করেছিলাম তার অর্ধেকটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। ব্যাকআপ তো মানে ব্যাকআপ দেওয়া ছিল, কিন্তু আমি ডাউনলোড করছি কোনো কারণে হয়তো ওই ভিডিওগুলো আর কি ডাউনলোড হয়ে ফোনে আসছে না। তো যার জন্য ওই ভিডিওটা আমি আর আপলোড করতে পারিনি। তার জন্য ভাবলাম কি আজকে আবার একটা ভিডিও বানাই। আর আজকে সন্ধ্যা থেকে ভিডিও বানাচ্ছি, কারণ সকাল থেকে তো কর্ম তো ছিল, সকলের কাজগুলো তো তোমরা দেখেইছো। তো আজকে সেগুলো দেখালাম না। আর আজকে ভিডিও বানানোর আর একটা মেন কারণ হচ্ছে, আজকে আমরা যেহেতু কোন্নগরে থাকি, তো আজকে হচ্ছে কোন্নগরের সবথেকে বড় উৎসব, যেটা হচ্ছে মা শকুন্তলার পুজো। তো মা শকুন্তলার তো পুজো আজকে হবেই, তার সাথে সাথে আমাদের এখানে যে মনসাতলা আছে ওখানেও বড় মার পুজো হবে। তো চারিদিকে ছোটোখাটো অনেক কিছুই পুজো হবে। তো এই দুটো হচ্ছে নাম করা, এই দুটো আজকে আছে। আর তার জন্যই হচ্ছে ফার্স্ট আমার ভিডিওটা আজকে করা। তো এখন বিকাল থেকে শুরু করছি, কারণ এখানে হচ্ছে ম্যাগি, আর এখানটায় আছে ঘুগনির মটর সিদ্ধ করে রেখেছি। তো মটরটাও মানে ঘুগনিটাও বানাবো। আর আজকে যেহেতু শনিবার, আজকে পুজো এমনিতেই প্রায় বলতে গেলে আমরা এখানে 2 বছর হচ্ছে আছি। তো আগের বছর থেকে শুনছি যে মানে শকুন্তলা পুজোর দিনকে আর কি কোন্নগরের ম্যাক্সিমাম মানুষই নিরামিষ খায়। তো আমরাও এখন যেহেতু কোন্নগরেই রয়েছি, তো ওখানটারই যে মানে নিয়মগুলো মানার চেষ্টা করছি। তো আমাদের তো এমনিতেই শনিবার নিরামিষ হয়, তার উপরে আবার পুজোটাও শনিবার পড়ে গেছে, যার জন্য আমরাও আর কি নিরামিষই খাচ্ছি। তাই সকালবেলা তো যা যা রান্না হয়েছে, দুপুরবেলা সেগুলো খাওয়া হয়েছে, সেগুলোও রয়েছে। আর রাত্রের জন্য এখনই আমি বানিয়ে রেখে দেবো ঘুগনিটা। তো ঘুগনি দিয়ে মুড়িও খাওয়া যেতে পারে, আবার লুচিও করতে পারি, সেটা দেখা যাক। আর আজকে বাড়িতে অনেকেরই আসার কথা ছিল, তো কেউই আসেনি, শুধু ডিম্পু এসেছে আর শেষদি এসেছে। তো ও ডিম্পু, মা আর শেষদি তিনজনে বেরিয়ে গেছে ওই মা শকুন্তলাকে যে রাস্তাটা দিয়ে নিয়ে যাবে আর কি, সেই রাস্তাটাতে মানে গেছে। কারণ ওখান দিয়ে ঠাকুরটা নিয়ে যাবে যখন, তখন দেখে নেবে। আর এমনিতে তো সেইভাবে ঠাকুরটা দেখাই যায় না মন্দিরে ঢুকে গেলে। তো ওরা তিনজনেই গেছে, আমরা যাইনি, কারণ মেয়েগুলো বিরক্ত করে, মানে অতক্ষণ দাঁড়িয়ে থাকার ধৈর্য থাকবে না। তো তার জন্যই আমরা যাইনি, মায়েরাই গেছে। তো তারা ম্যাগিটাকে করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর আমার মানে এখন বিকাল সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করার আরও একটা কারণ হচ্ছে, তোমাদেরকে তো পুজোটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আমরাও তো যাবোই, আর আমরা যাই মানে অনেকটা রাত করেই বেরোই, কারণ এখন ডিনার করে তারপরেই বেরোবো। কালী পুজো যেহেতু রাত্রে হয়, তো ওই জন্য রাত করেই বেরোবো। আর তোমাদেরকেও নিয়ে যাবো সাথে, ঘুরে দেখাবো পুরো কোন্নগরের এই বড় উৎসবটা কীরকম হয়, কত মানুষ আছে, কত আনন্দ হয়, কত কিছু হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যার জন্যই আর সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ তোমাদের যাতে একটা ব্লগের মধ্যেই আমি এটা দিয়ে দিতে পারি, যাতে আমাকে পাট করে ভেঙে না ভিডিওটা এডিট করতে হয়। যার জন্যই আমি সন্ধ্যা থেকে চালু করলাম। তো চলো এবার ঘুগনিটা রেডি করি, আর তোমাদের সাথেও শেয়ার করি ঘুগনির রেসিপিটা। যারা যারা জানো তো দেখো, তাও কষ্ট করে। আর যারা যারা জানো না, তারা অবশ্যই আমার দেখে একটু শিখে ইন্সপায়ার হয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো কীরকম লাগে। তো চলো ঘুগনিটা বানানো যায়। তো প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। তো তেলটা একটু গরম হোক। খুন্তি খুঁজে পাই না কেন জানি না। তো অবশেষে পেয়েছি আমার তরোয়ালটা। এবার রান্না শুরু করি, চলো। তো ফোড়ন হিসাবে দিচ্ছি তেজপাতার অবস্থা দেখো, কেউ বাজে কমেন্ট করো না। তেজপাতাগুলো লাস্টের দিক হয়ে গেছে, জন্য এরকম। তো দুটো তেজপাতা, একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর এটা যেহেতু বললাম নিরামিষ, তো তার জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, শুধু টমেটো, আদা বাটা, জিরের গুঁড়ো এই সমস্ত দিয়েই করবো। তো এটা একটু জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাও তাই। তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি যে টমেটো, একটা গোটা টমেটোকে করে কেটে দিয়েছি। ভয়েসটা শোনা যাবে না বলে চিনি চালাইনি। টমেটোটা নরম হওয়ার জন্য দিলাম উপর থেকে একটু নুন। চলো টমেটোটা নরম হয়ে যায়, তারপর আবার তোমাদের সাথে দেখাচ্ছি।
দেখো টমেটোটা নরম হয়ে গলে গেছে। তো এর উপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। যেহেতু নিরামিষ আদা টমেটোটাই পড়বে, তাই আদাটা একটু বেশি দিলাম। আদাটা দিয়ে আবার ভালো করে কষাবো। অল্প একটু ভাজবো, কারণ আদার গন্ধটা যাতে না ছাড়ে। তো ভাজা হয়ে গেলে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো আদাটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে, কারণ নিচটায় লেগে যাচ্ছে। তো একটু দিয়ে দিই উপরে জল। এই যে এসে গেছে তদারকি করতে, ফোনটা ঘোরাতে পারছি না। দেখো এই যে ম্যাগিটাকে খেলো বলো তো, ও খেয়েছে, আমি না। তো চলো জল দিয়ে দিলাম। এই দেখো দুপুরবেলা ভাত খাইনি, কি খাচ্ছে দেখো, লজ্জা পেয়ে গেছে, এই জন্য চলে গেছে। তো চলো জল দিয়ে দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো। চা করবো না, ওরাও আছে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, বেশি ঝাল দেবো না, কারণ ডিম পোয়া শেষ দিই, ওরা খুব একটা ঝাল খায় না। দেবো একটু চিনি, অল্প একটু, মিষ্টি হবে না কিন্তু হালকা একটা টেস্ট হবে। আর দেবো জিরের গুঁড়ো। মশলাগুলো হাতের সামনেই রেখেছি, তাও খুঁজে পাচ্ছি না, দেখেছো রান্না করার সময়। অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। আর রেড কাওয়ার ঘিয়েতে ভেবো না, ঘি আছে, এটা আমাদের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো ওটাও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে অল্প একটু কষাবো, বেশি কষাবো না, কারণ মশলা আবার বেশি কষালে তিতো হয়ে যায় গুঁড়ো মশলা। এটার মধ্যেই দিয়ে দেবো এই আলুগুলো। আলুগুলো সমেতই একসাথে কষাবো। চলো আলুগুলো ভাজা ভাজা হোক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আলুটা ভাজা করে নিই। তো দেখো এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই মটরটা। এখনই জলটা দেবো না, এখন মটরটা এমনি ছেঁকে ছেঁকে দেবো। দিয়ে একটু মটরটা দিয়ে কষাবো, তারপরে আবার জলটা দেবো, কষানো হয়ে যাবে। আর এক্সট্রা করে আমি বেশি নুন দিইনি, কারণ আমি মটরটাতেও নুন দিয়েছিলাম, প্লাস যখন দেখলেই তো তোমরা যে টমেটোটা দেওয়ার পরেও আবার নুন দিলাম, ওই জন্য বেশি নুনটা আর এক্সট্রা করে দিলাম না। আগে চেখে দেখবো, তারপরে নুনটা আবার মিক্স করবো। কোল্ড ড্রিঙ্কসটা ছিল যে, আমাকে একটু দাও তো কোল্ড ড্রিঙ্কসটা। ডিমপুরা কোল্ড ড্রিঙ্কসটা এনেছে, ওরা একবার করে খেয়েছে, বাকিটা আমরা খেয়ে নিয়েছি। আমরা এখন গরমে ঠান্ডা ঠান্ডা, এখন আর বেশি চা খাই না গরমে, এখন হয় কোল্ড ড্রিঙ্কস খাই, নয় লস্যি খাই, নয়তো কিছুই খাই না বিকালবেলা। গরমে আর ঠিক চাটা ভালো লাগে না খেতে, আর খাই না যে কিছু মনেও হয় না। মানে শীতকালে যেমন একটা মনে হয় যে কিছু খাইনি সন্ধ্যেবেলা, গরমকালে কিছু মনে হয় না। আমরা দেখো চা খাওয়ার বদলে যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তাই চায়ের কাপে দিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। তো চলো আমিও কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, আর এদিকে মটরটাও আমি ভালোভাবে কষিয়ে নিই, আবার যখন জল ঢালবো আবার তোমাদের সাথে আসছি। দেখো এখানে আমার মটরটা আর আলুটা একদম ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে, একটু আর জল নেই। তো এই অবস্থায় আমি এই জলটা ছিল এটাই দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। আর একটু দিয়ে দিলাম জল। আর একটু জল দিই, কারণ জলটা তো টেনেই নেবে পুরোটা।
একটু জল দিয়ে দিচ্ছি। এমনিতে ফুটবে, আলুটা সিদ্ধ হবে, টাইম তো লাগবেই। এবার নুনটাও দেখে নিয়েছিলাম। নুনটা কম ছিল তো একটু নুন দিয়ে দিলাম, বেশি দেখুন আবার নুন পোড়া হয়ে যাবে। দেখুন একটু ফুটুক, তারপরে চাপা দিয়ে দেবো। তো চলো ততক্ষণ যে কটা বাসন পড়েছে তো ওগুলো ধুয়ে নিই, কারণ রাত্রেও তো বাসন লাগবে। চেষ্টা করি যতটা সম্ভব ধুয়ে নেওয়ার। চলো বাসনগুলো ভেজে নিই। তো আমার বাসন টাসন তো সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে, একদম ধুয়ে দেয় র্যাকেই রেখে দিয়েছি, আজকে ঝুড়িতে রাখিনি। তো যেহেতু রান্না করতে করতে সন্ধে হয়ে গেছে, তো চলো সন্ধেটা দিয়ে দিই। এই যে আমার সোনার চাঁদ ঘুম থেকে উঠে পড়েছে, তাকাও এদিকে, তাকাও। ওই যে ঘুম থেকে উঠে ও এখনো ঠাম্মা, জেম্মা, ডিঙ্কু কাউকে দেখতে পাচ্ছে না, ওই যে সবাই বাড়ি চলে গেছে। কি হয়েছে মা? কোথায় গেছে? কোথায় গেছে? ওই মৌমাছি। হ্যাঁ ঠিকই দেখেছে, দুটো মৌমাছি উঠছে। কি দিয়ে দেবো? কি দিয়ে? এই এখানে বাবার চা বসিয়েছি, দাঁড়া দাঁড়া, চাটা হয়ে গেছে, দাঁড়া। ও মৌমাছি মারবে সাঁড়াশি দিয়ে, বলছে সাঁড়াশি দে। আর এইদিকে দেখো আমার ঘুগনিটাও একদম হয়ে গেছে, শুধু একটু ঝোলটা মরলেই নামিয়ে দেবো, ঘি আর গরম মশলা দিয়ে। কি বলছে? মারবো ওই যে মৌমাছি সাঁড়াশি, মৌমাছিকে সাঁড়াশি দিয়ে মারতে হবে। তো সাঁড়াশিটাকে দিতে হবে। ও সাঁড়াশিকে জমের মতো ভয় পায়, কারণ ওর ম্যাম ওকে সাঁড়াশি দিয়ে ভয় দেখায়, ওই জন্য সাঁড়াশি দেখলেই 10 হাত দূরে ছুটে চলে যায়। ওই দেখো টেকো উঠে পড়েছে ঘুম থেকে, টেকো আগে উঠেছে, ওই মনে হয় গিয়ে কাটি করে ওর দিদিকে তুলে দিয়েছে, যার জন্যই মাম্মাম ঘুম থেকে উঠে এত কাঁদছে, না হলে ও সেভাবে কাঁদে না ঘুম থেকে। দুজনেই মোট কথা, বনু আগে উঠে পড়লে দিদিকে তুলে দেবে, আর দিদি আগে উঠে পড়লে বনুকে গিয়ে তুলে দেবে, এই ওদের রিটিন চলে আসছে। চলো বাবাকে চাটা দিয়ে আসি, এসে তারপরে ঘুগনিটাকে একদম ফাইনালি নামিয়ে নেবো। তো ঘুগনিটাতে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর ঘি। নিরামিষ রান্নাগুলোকে ঘি গরম মশলা ছাড়া যেন জমে না, যতক্ষণ না ওই দুটো দেওয়া হচ্ছে যেন রান্নাটা ইনকমপ্লিট রয়ে গেছে, যতই সব গুঁড়ো মশলা টশলা দেওয়া হোক না কেন। একবার ফাইনালি টেস্ট করে নিই। একদম ঠিকঠাক, এই ঝোলটাই রেখে দিই, কারণ এতগুলো লোক খাবো তো ঝোলটা লাগবে। তো তোমরা দেখতেই পেলে আমি ঘুগনিটা কীভাবে বানালাম, তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু এইভাবে ঘুগনিটা বানিয়ে দেখতে পারো। নিরামিষ, আমিষের মতো অতটা সুন্দর টেস্টি না হলেও মোটামুটি নিরামিষটা ভালোই খেতে হয়। ওই দেখো কাঁদতে শুরু করেছে টাকলু মন্দিরতে। চলো এবার ওদেরকে দুধ খাইয়ে নিই, তারপর আবার পরে কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে এখন ডিনার রেডি হচ্ছে, গরম গরম ফুলকো ফুলকো একদম লুচি, লুচিটা দেখো হচ্ছে একদম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে আছে ঘুগনি করাটা তো তোমাদের তখনই দেখালাম। আর লুচিটা হঠাৎ করেই প্ল্যান হলো, তাই হয়ে গেল। আর যেহেতু আমরা রাত্রে খেয়ে দিয়ে বেরোবো, তাই তাড়াতাড়ি করে করা। আরও এখানে এতগুলো হয়ে গেছে অলরেডি। আমি ভাজছি আর মা বেলছে, আর ওদেরকে দেখো মায়েরা অনেকক্ষণ আগেই চলে এসেছে। মাঝখানে আমাদের চা ব্রেক হয়ে গেছে, তারপরে অনেক গল্পও হয়েছে, তার সাথে সাথে আবার তরমুজের ব্রেকও হয়ে গেছে। কারণ ফাইনালি এসেছি ডিনারে। দেখো ওরা খাওয়া
আমরা বেরিয়ে পড়েছি একদম সেজে গুজে। এখন বাজে কটা বলো তো? 11:52 বাজে। এখন আমরা বেরোচ্ছি, একদম ডিনার ফিনার করেই বেরোলাম, যার জন্য এতটা লেট হলো। এখন লিফটে ছিলাম। তো চলো আজকের ব্লগটা একদম ধামাকাদার হবে, এক ফোটাও স্কিপ না করে পুরোটা দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো। চারিদিক একদম নিস্তব্ধ। আমরা এখন নিশিচরের মতো বেরিয়েছি। রাস্তায় রয়েছে, এটা পাড়ার গলি বলে এতটা ফাঁকা হয়ে আছে। দেখো রাস্তার অবস্থা, খুব ভালো লাগছে। এত রাত্রে বেরিয়েছি, কি বলো ওটা, হোল নাইট নয়, তবে মিড নাইটে বেরোচ্ছি। ওর ঘুমের ডিস্টার্ব হয়ে গেছে। এখান থেকেই রাস্তায় ভিড় দেখো। আমরা তো হেঁটে যাচ্ছি। এটা আমাদের মনসাতলার বড় মায়ের প্যান্ডেলটা। এখানে ঠাকুরটা তবু তোমাদের দেখাতে পারবো, কিন্তু শকুন্তলা মায়ের ফটোটা হয়তো দিয়ে দেবো, ঠাকুর দেখাতে পারবো না। খাবার দোকানে ভিড় দেখো। মাম্মাম কেমন করে নাচছিলিস? নাচ একবার। যেদিকেই যাচ্ছি সেদিকেই কাতারে কাতারে লোক, শুধু আর কিচ্ছু নেই। হ্যাঁ এসে নেবো, চলো।
কাজল বৌদিরা কই পিছনে এইখান থেকে গলিটা না তুললেই তো দেখে এই লাইনে চলে আসবে দেখতে পেয়ে যাবে, সবাইকে দেখতে দেবো। আমরা না দেখতে পেলে কাউকে দেখতে দিতাম না। দেখুন তো থ্যাংক ইউ। এই মাম্মা, এই যে মাম্মা, মাম্মা কি খাচ্ছ তুমি? আইসক্রিম। আমার ভিডিওটা বাজারে উঠে যাবে। সাধনা ঘোষ আইসক্রিমটা কে খাচ্ছে? অনুসন্ধান অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন ওনার কোনটা? এই তাকিয়ে দিল। আরে ওবার লাল বেলুন লুকাচ্ছে, দেখ। আমাদের ঘোরা টোটাল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন মনসাতলায় এসে হোল্ড করেছি। এই যে মনসাতলার মন্দিরটা, তো এখানে এখনো বলি হচ্ছে, এই মনে হয় স্টার্ট হলো। তো এবার বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আবার ভিডিওটা শেষ করবো, এখানে আর শেষ করছি না। আমরা বাড়িতে এসে একদম বাড়ির ড্রেসে রেডি হয়ে গেছে, এই যে সবাই। এখন প্রায় 2টো বাজে, তাই তো? কটা বাজে? 1:49। টাইমটা দেখে নাও। তো ভিডিওটা শেষ করা হয়নি, যার জন্যই এখন আবার ভিডিওটা অন করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে কন্যাগড়ের এই উৎসবটা তোমাদের কীরকম লাগলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। আর কি বলবো, ভুলে যাচ্ছি কথাটা, অনেকদিন পর ব্লগটা চালু করেছে তো তাই। আর এরা হেসেই লুটোপুটি খাচ্ছে, আমাকে খেসা করছে, ভুলে যাচ্ছে। সত্যি আমি ভুলে যাচ্ছি অনেকদিন পরের একটা ভিডিও যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট, টাটা। আর ঠাকুরটা যতটা পেরেছি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আমরাও এই 2 বছর কন্যাগড়ে আছি, এই প্রথম ঠাকুরটা দেখলাম। তো আগের বছর একদমই দেখতে পাইনি, এই বছরও ভেবেছিলাম দেখতে পাবো না, তাও দেখতে পেয়েছি, আমাদের অনেক সৌভাগ্য। তো গুড নাইট, টাটা।